গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্য সামগ্রী দিয়েই তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা সহ অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র। মেলা শুরু হয়েছিল 8ই জানুয়ারি থেকে, যা চলল 17ই জানুয়ারি পর্যন্ত। হিন্দুদের অন্যতম সেরা তীর্থস্থান এই গঙ্গাসাগর। ইতিমধ্যেই 1,10,00,000-এর বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরের পুণ্য স্নান করছেন বলে প্রশাসন সূত্রে খবর। এত মানুষের সমাগমে সাগর চত্বরে প্রচুর আবর্জনা জমে যায়। এবার সেই সব বর্জ্যগুলোকে কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাই মেলা শেষের পর ভক্তদের ফেলে যাওয়া কাঁচের বোতল, কাপড় সহ অন্যান্য জিনিসপত্র সৈকত থেকে সংগ্রহ করে তা থেকে রাস্তা তৈরির জিনিসের পাশাপাশি প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারা সম্ভব সেসব জিনিসপত্র বানানোর চেষ্টা চলছে। নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত 8টি ইউনিটে এই কর্মযজ্ঞের বিষয়টি চালানো হচ্ছে। আর এ কাজ করছেন প্রায় 200 জন কর্মী। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য অনিতা মাইতি জানালেন, গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীরা প্রচুর বর্জ্য ফেলে দিয়ে গেছেন। ফলে তাদের ফেলে দেওয়া বর্জ্য সংগ্রহ করে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা চলছে। তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য নিয়ে সেগুলোকে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলারও কাজ চলছে, যার মধ্যে সার তৈরির বিষয়টিও রয়েছে। এর পাশাপাশি কর্মীদের সুরক্ষার কথা ভেবে প্রতিনিয়ত ওই জায়গাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন তারা, সেই সাথে নিজেরা স্যানিটাইজও করছেন নিজেদের। আর ওই সমস্ত ফেলে যাওয়া বর্জ্যগুলিকে নতুন করে জিনিসপত্র তৈরির জন্য একাধিক যন্ত্র বসানো হয়েছে অস্থায়ীভাবে। বলা প্রয়োজন, এই দেশে কুম্ভ মেলার পর অন্যতম বড় মেলা হলো এই গঙ্গাসাগর মেলা। এখানে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষজনই আসছেন না, দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এসে থাকছেন। ফলে প্রচুর সংখ্যক বর্জ্য ফেলে যান তারা এখানকার সৈকতে। আর সেই সব বর্জ্য সংগ্রহ করে সেগুলোকে রিসাইক্লিং করে পুনরায় মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। প্রসঙ্গত বলা দরকার, হিন্দুদের কাছে দারুণ পবিত্র স্থান হিসেবে পরিচিত এই গঙ্গাসাগর মেলা। আবার অনেকে বলছেন, এবারের মেলায় 50 থেকে 55 লক্ষ মানুষ পুণ্য অর্জনের জন্য এসেছিলেন। তো এত মানুষ মেলায় আসায় তাদের ব্যবহৃত জিনিসপত্রের একটা অংশ পরবর্তীতে বর্জ্য হিসেবে ফেলে দিয়ে গেছেন। সেই সব রকমারি বর্জ্য সংগ্রহ করে সেসব দিয়ে যেমন গঙ্গাসাগরের রাস্তা তৈরি করা সম্ভব হচ্ছে, তেমনি এর পাশাপাশি নতুন করে ব্যবহারের উপযোগী জিনিসপত্র তৈরি করছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার শতাধিক কর্মী। এর ফলে গঙ্গাসাগর মেলার সৈকত অঞ্চল একরকম বর্জ্য মুক্ত হচ্ছে। কেননা এত পরিমাণ বর্জ্য সাগরের জলে চলে গেলে সাগরের জলও দূষিত হয়ে উঠতে পারে। ফলে যাতে তা না হয় সেজন্য সেগুলিকে রিসাইক্লিং এর ব্যবস্থা করা হচ্ছে। আর তাই চলছে বিরাট কর্মযজ্ঞ। বলতেই হয়, মেলা যেন শেষ হয়ে হইল না শেষ। মেলার ইতি শুক্রবার থাকলেও সেই শেষের এক অদ্ভুত রকম শুরু যেন চলছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে। 200 জন কর্মী যেন অন্য এক কাজে মেতে আছেন সেই মেলা অঞ্চলকে বর্জ্য মুক্ত করতে। এটাও কিন্তু কম নয়। সবচেয়ে বড় কথা, নিজেদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা কিন্তু একটা স্মার্ট কাজের মধ্যে পড়ে। সেই কাজ গত বছরের মতো এবারও শুরু করা হয়েছে, যা অত্যন্ত সুন্দর এক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোসিয়ারি, কলকাতা।